আজকে আমি আলোচনা করব ইলেকট্রিশিয়ানদের চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডের চ্যাপ্টার ওহমস ল। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওহমস ল থেকে প্রচুর প্রশ্ন পড়ে, বিশেষ করে ক্যালকুলেটিভ মানে কিছুটা অঙ্ক বা এখান থেকে যে কনসেপ্ট আছে তার উপর প্রশ্ন এসে যায় বিভিন্ন কোম্পানি বা গভর্নমেন্ট পরীক্ষার ক্ষেত্রে। চলো আমরা দেখে নিই ওহমস লয়ে মেন বিষয়টা কি আছে। ওহমস ল state that the potential difference across a circuit is directly proportional to the current flowing through it if the temperature and other physical condition remain constant। অর্থাৎ উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই কন্ডাক্টরের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের সমানুপাতিক হবে। অঙ্কগতভাবে বা ম্যাথামেটিক্যালি কি দেখি, ভোল্টেজ প্রপোর্শনাল আই, অর্থাৎ এখানে ভোল্টেজটি কারেন্টের সমানুপাতিক হয়। অবশ্যই যে দিয়েছে যদি অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, এখানে তার জন্য দেখিয়েছে যে উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। দেখো আমি ওহমস লয়ের একটা বেসিক ক্যালকুলেশন আমি এখানে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এখানে একটা সার্কিট দিয়েছে, ধরো এটা প্লাস আর মাইনাস একটা ডিসি সার্কিট দিয়ে, ডিসি ধরো একটা ব্যাটারি আছে, ব্যাটারির এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, এটা মাইনাস, এটা প্লাস। তো এখানে বলছে তা কারেন্ট কোন দিক থেকে ফ্লো হয়, এই প্লাস থেকে মাইনাসের দিকে। তো এর মাঝে যে রেজিস্ট্যান্সটা এখানে আছে, এই যে রেজিস্ট্যান্সটা, সেই এখানে দিয়েছে আর দেখো আর ইজিক্যাল টু রেজিস্ট্যান্স, যেটা ওহমে প্রকাশ করা হয়, যেটা কনস্ট্যান্ট অর্থাৎ এটা ফিক্সড আছে। আবার ভি ইজিক্যাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা ভোল্টেজ কিসে প্রকাশ করা হয়, ভোল্টে। এখানে আই মানে কারেন্ট, যেটা কিনা অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয় বা ইউনিট ধরা হয়। তো আমার এর ক্যালকুলেশনের মেন বিষয়টা সেটা হচ্ছে যে ধরলাম আমি যে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিতে মূলত এই ব্যাটারিটা এখানে বসানো আছে, যার দুটো টার্মিনাল, একটা প্লাস একটা মাইনাস। এই ব্যাটারির এই প্লাসের দিক থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো করছে। এখানে রেজিস্ট্যান্সটা এখানে যেটা দিয়েছে কনস্ট্যান্ট অর্থাৎ স্থির, রেজিস্ট্যান্স চেঞ্জ করছে। ওহমস ল বলছে যদি ভোল্টেজটা বৃদ্ধি করি তাহলে কিন্তু কারেন্টও বাড়বে। দেখো ভোল্টেজ প্রপোর্শনাল আই, ভোল্টেজ কমালে কারেন্টও কমবে, কিন্তু রেজিস্ট্যান্স স্থির ফিক্সড। তাহলে কি হচ্ছে, ভোল্টেজের সঙ্গে এই কারেন্টের সমানুপাতিক সম্পর্ক, মানে ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্টও কমবে। আবার উল্টো দিকে দেখো, রেজিস্ট্যান্স বাড়ালে কারেন্ট কিন্তু কমবে। তাহলে কি হচ্ছে, রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের ব্যস্ত সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে আমরা দেখলাম ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে বা ভোল্টেজ কমালে কারেন্ট কমছে, কিন্তু রেজিস্ট্যান্স বাড়ালে কারেন্ট কিন্তু কমবে, যেটা বিজ্ঞানী ওহমস লয়ে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ভোল্টেজ প্রপোর্শনাল আই, অর্থাৎ ভোল্টেজের সঙ্গে কারেন্টের সমানুপাতিক সম্পর্ক। আমি এখানে যে একটা ছোটো ক্যালকুলেশন দেখি, আমি ধরো একটা সার্কিট এখানে আঁকছি, সার্কিটটা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স আছে, ধরো রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহমস, 5 ওহমস রেজিস্ট্যান্স। এর পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই প্লাস আর মাইনাস 15 ভোল্ট। তো এই সাপ্লাইটার মধ্যে দিলে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? প্রশ্নটা খুবই পরিষ্কার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই রেজিস্ট্যান্সের দুই বিভব প্রভেদের যে মান, যে বিভব প্রভেদ, সেটা পোটেনশিয়াল ডিফারেন্স কত, 12 ভোল্ট। মানে 12 ভোল্ট এখানে সাপ্লাই দিয়েছি রেজিস্ট্যান্সের এই প্রান্ত থেকে এই প্রান্তে। যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা ফ্লো করবে, তাই আমি তীরটা এদিকে দিলাম। এর মধ্যে দিয়ে কত, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? তাহলে আমরা কি জানি, আমরা যেটা অর্থাৎ আই ইজ ইকাল টু ভি বাই আর। তাহলে কি হবে, 15কে আমরা এই 5 দিয়ে, অর্থাৎ এখানে আই ইজিক্যাল, এখানে যে আছে আই ইজিক্যাল টু
ভি বাই আর, তাহলে কি করব 15/5, তাহলে কারেন্ট হচ্ছে এখানে 3 অ্যাম্পিয়ার। কত কারেন্ট ফ্লো করছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আমি ফর্মুলাটা আরেকটু বোঝানোর চেষ্টা করি, যে এই যে আমরা যে দেখছি ভোল্টেজটা বাড়াচ্ছি যখন, এই যে ভোল্টেজ যখন বাড়াচ্ছি তখন কিন্তু ভোল্টেজ বাড়াচ্ছি, এদিকে কারেন্টও বাড়ছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্টও বাড়ছে। তাহলে আমরা এই ফর্মুলায় যে লিখেছি, আবার রেজিস্ট্যান্স যদি বাড়াই কারেন্ট কমবে, তাহলে তো এটা তো পরিষ্কার, এই ক্যালকুলেশনটা এখানে বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে যে ভি ইজ ইকাল টু, মানে ভোল্টেজ বার করতে গেলে তাহলে কি করতে হবে, সরি এখানে কারেন্ট বার করতে গেলে, এই যে কারেন্ট বার করতে গেলে ভি বাই আর, তার মানে এই ভোল্টেজকে আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব যদি কারেন্ট বার করতে, কারণ যেহেতু এইটা বাড়লে যদি এটা বাড়ে, তো তাহলে তো সেটা পরিষ্কার যে আমার এই কারেন্ট করতে গেলে তাহলে তো আমাকে এটা দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ভাগ করতে হবে। তাই 15কে আমরা 5 দিয়ে ভাগ করি, 3 অ্যাম্পিয়ার কারেন্ট হয়েছে। আবার যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ভি ইজ ইকাল টু IR, অর্থাৎ এখান থেকে এটাও আমরা পাবো, ভোল্টেজ বার করতে গেলে কি পাবো, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। দেখো আমরা ভোল্টেজটা আমরা ধরো জানি না, তাহলে কি পেয়েছি, কারেন্ট 3 আর ওদিকে 5 ওহমস তো আমরা বেরিয়েছে রেজিস্ট্যান্স আছে, দেখো সেই 15 ভোল্ট আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর ক্যালকুলেশন আমি গভীর ক্যালকুলেশন নিয়ে আরও পরে আলোচনা করব। চলো আমরা পরের ফর্মুলা, যেটা হচ্ছে বিজ্ঞানী কারশফ যে ফর্মুলা বানিয়েছে সেটা আমরা আলোচনা করব। তো এটা দেখি, অনেক সময় আমরা সিরিজ প্যারালাল কিংবা সিরিজ প্যারালাল সার্কিটকে চিহ্নিত করতে পারি না, এই সকল জটিল সার্কিটকে বলে নেটওয়ার্ক। তো কারশফস ল প্রয়োগ করে আমরা যে সকল নেটওয়ার্ক ভোল্টেজ, কারেন্ট অথবা রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি, তো এই সকল নির্ণয় করতে পারি। কারশফসের দুটো ল আছে, একটা হচ্ছে KCL কারশফস কারেন্ট ল, আর একটা হচ্ছে KVL কারশফস ভোল্টেজ ল। আমি ভোল্টেজ ল নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, আজকে আমি আলোচনা করছি কারশফস কারেন্ট ল। এই কারেন্ট ল মানে এটা হচ্ছে কারশফসের প্রথম ল, এটা ফার্স্ট ল বলতে পারি বা পয়েন্ট ল বলতে পারি। তো এই KCL নিয়ে আজকে আমি তোমাদের বোঝাবো। পরে আমরা দেখো কারশফসের ল যেটা বলছে, খুব ভালো একটা ল, এখানে বোঝার সুবিধার জন্যই এখানে যেটা দেয়া আছে দেখো, এই যে KCL কারশফস কারেন্টস ল, KCL states that the algebraic sum of the current meeting at any point of a network is 0. In other way, at any point the sum of incoming current is equal to the sum of outgoing current at that point. অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের সংযোগস্থলে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল 0। অন্যভাবে বলা যেতে পারে যে কোনো সংযোগস্থলে আগত কারেন্ট সমূহের মান ওই সংযোগস্থল থেকে নির্গত কারেন্ট সমূহের মানের সমান। তো দেখো আমরা ক্যালকুলেটিভ দেখি, এখানে দেখো যেটা বলছে যে আগত আর নির্গত, এখানে আগত কোনটা দেখো, অ্যারোটা দেখো, এইটা আগত আছে আর এটা আগত আছে, এই দুটো কেন্দ্রের দিকে আসছে আর কেন্দ্র থেকে বাইরে যাচ্ছে, এইটা আর এইটা। তার মানে কি এই দুটোর যোগফল ইকুয়াল এই তিনটের যোগফল, দেখো তাই দিয়েছে। এটা I1 I2, I1 কারেন্ট দেখো I1 আর R2, এই দুটো যোগ করলে যা ফলাফল হবে I3 I4 I5 দেখো ইকুয়াল I3 I4 I5 ইকুয়াল দিয়ে, মানে সেম। অর্থাৎ এই দুটোতে যা কারেন্ট আসবে এই তিনটে থেকে তাই কারেন্ট বেরোবে, সংযোগস্থলে। তার মানে এইটা আর এইটার বিয়োগফল তো তাহলে 0 হবে, সেটাই দেখিয়েছে। দেখো দেখো I1 প্লাস I2 এই দুটোকে যোগ করেছি, এইখানে দেখো মাঝখানে বিয়োগ সাইন দিয়েছে, আর এই তিনটেকে আবার যোগ করেছে,
অর্থাৎ হ্যাঁ এখানে এইভাবে দেখতে পাচ্ছ, দেখো মানে এখানে যেটা, এখানে একটু অস্পষ্ট আছে এই বিষয়টা, অর্থাৎ এখানে যেটা দিয়েছে এই তিনটের বিয়োগফল আর এই তিনটের যোগফল আর এই দুটো যোগফলের বিয়োগফলটা মানটা কী হবে, সে শূন্য হওয়াটা খুব স্বাভাবিক। তুমি যদি দেখো না, কারণ এই দুটো যোগফলকে যদি এই যোগফলটা এবং এই যোগফলটা যদি বিয়োগ করি, তার মান তো অবশ্যই সেখানে 0 হবে। তো এটাই এখানে বোঝানো হয়েছে। তবে এটা মনে রাখতে হবে, বিজ্ঞানী কারশফস লয়ের এই সেকেন্ড ল ভোল্টেজের ওপর আছে। তো এটা আগে আমাদের জানতে হবে যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের সংযোগস্থলে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল 0 হয়। বীজগণিতিক যেমন কি অন্যভাবে বলা যেতে পারে যে কোনো সংযোগস্থলে আগত কারেন্ট সমূহের মান ওই সংযোগস্থলে নির্গত কারেন্ট সমূহের মানের সমান। তাহলে হচ্ছে এই যে মানটা আছে আগত মান যা নির্গত মান একই, বা এই দুটোর বিয়োগফল 0। তো তোমরা বুঝতে পারলে আশা করি। যদি কোনো অসুবিধা থাকে পরবর্তী ভিডিওয়ে আরও পরিষ্কার ব্যাপারটা হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত।